হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। মন্ডল চ্যানেল উইথ মাই স্টাইল কুকিং ফুড। তো আমি আবার চলে এসেছি একটা নিউ রেসিপি নিয়ে। তো দেখালাম যে নারকেলগুলো কুড়ে নিয়েছি আমি। তো এটা আমি নারকেলের ছাই বানাবো আমাদের বাংলা ভাষায়, আমাদের যে ভাষাটা বলে। তো এই দেখো কড়াই আমি নিয়ে নিয়েছি, ওতে দিয়ে দিলাম। তারপরে দেব ওতে অল্প নুন, আর তারপরে দেবো আমি ওতে চিনি। চিনি দেব, যতটা মিষ্টি লাগে ততটাই দেব, কারণ এতে আমি খেজুরের গুড়ও দেবো। তো চিনি দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম, তারপরে হালকা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু নাড়াচাড়া হয়ে গেলে খেজুরের গুড় ঢেলে দেবো এতে। এতে খুব সুন্দর টেস্ট আসবে আর গন্ধও আসবে, খেতে খুব মজা লাগে। তো চিনিতেও পারবে, খালি চিনি দিয়েও করতে পারবে, তার লেগে না। তো এই দেখো আমি গুড় ঢেলে দিলাম, যতটা মিষ্টি লাগে ততটা দিয়ে দেব। তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে এটা আমি সিদ্ধ করে নেব, যাতে ওতে খুব ভালোভাবে চলে যায়। তো এই পিঠেটার নাম হচ্ছে পাটিসাপটা পিঠে, আর আমরা এতে জড়াই পিঠা বলি, কারণ আমাদের ভাষাতে আমরা জড়াই পিঠাই বলি, আমাদের গ্রামের লোক যেরকম বলে। তো লোকে কেউ পাটিসাপটাও বলে। তো এই দেখো সামান্য আমি আলু চালের আটা দিয়ে দিলাম। তো এটা আমি পুরা সুন্দর করে নেড়ে চেড়ে এটা বানিয়ে নেব, সিদ্ধ করে নেব। তো এই দেখো আমার রেডি, এটা কমপ্লিট। তো এটা আমি সাইডে রেখে দেব। তো চলো আমরা এটা আটাটা ঘোল বানাবো। তো এই দেখো হাঁড়ির মধ্যে দেখা যাচ্ছে এতে আলু চালের আটা দিয়ে আছে আর ময়দা দিলাম। এটা আলু চালেরই আটা, আর পুরাটা অল্প ওটা আলু চালের আটা, আর এটা ময়দার প্যাকেটে যতটা বানাবে আন্দাজ মতো। তো আমি অর্ধেক ময়দা দিয়েছি আর অল্প আলু চালের আটা দিয়েছি। তো এই দেখো আরও লাগবে কিছুটা, সবাই মিলে খাবো আমরা তাই। তো এই দেখো আমি দিয়ে দিলাম, আর অর্ধেক দিয়েছি আমি, আর আলু চালের আটা দুভাগের এক ভাগ দিয়েছি। তো দিয়ে দেবো নুন দেওয়ার পরে পানি দেবো। চলো নিচে বসে পড়ি, আর ভালো লাগছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই দেখো আরামসে আমি হাত দিয়ে এটা ঘোল বানিয়ে নেব সুন্দর করে, খুবই সুন্দর করে। তো ভালো করে মেখে তারপরে এটা আমি সুন্দর পাতলা একটা ঘোল বানিয়ে, এই দেখো কি সুন্দর একটা পাতলা ঘোল বানিয়ে নিয়েছি। তো এটা আমি একটা ডিজাইন করে অনলি ফর আমার স্টাইল। তো এই দেখো বিরিয়ানির যে কালারটা হয় সেই কালারটা আমি একটুখানি বাটিতে নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো আটার একটু ঘোল। তো কালারটা হয়ে যাবে ওতে সুন্দর করে। তো এই দেখো তাওয়া আমি রেখে দিয়েছি চুলোতে গরম করার জন্যে। তো তাওয়াটা গরম হয়ে গেছে, হালকা তেল দিয়ে দেব। তারপরে এই ডিজাইনটা আমি বানিয়ে নেব। একটা হাতে বানানো খুবই মুশকিল, এক হাতে ভিডিও আর এক হাতে বানানো খুবই মুশকিল একটা, সত্যি করে। তো এই দেখো এক হাতে ফোন ধরেছি আর এক হাতে ডিজাইন করছি আমি। তো যত এক খালি হাত যদি থাকে তো খুব সুন্দর হয়। তো আমি এটা বানিয়ে দেখাচ্ছি, দেখো কেমন করে। আর এটা আমি বেশি পাতলা করব না, কারণ আমার পাতলা বেশি ভালো লাগে না। এটা পাতলা করা হয় তার লেগে না, খুবই পাতলা হয়। তো আমি একটু হালকা মোটা করব, কারণ আমার একটু আটাটা মোটা খেতে আমার খুব পছন্দ হয়, তাই আমি এটা মোটা করব। তার উপরে একটু তেল দিয়ে দেবো। তো এটা হয়ে যায়, উল্টি পাল্টে নেবো আমি। তো এই দেখো এটা অলমোস্ট রেডি। হালকা তেল ওপরে দিয়ে দেব, তারপরে এটা উল্টিয়ে দেব। কি খুব সুন্দর ডিজাইন এসছে। মোবাইলে এক হাতে মোবাইল তো অত ভালো বোঝা যাচ্ছে না, তাতে আবার রাতের বেলা তো অত ভালো বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ আমি এটাও হালকা একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে তারপরে এটাও করে, তারপরে যে ছাইটা বানিয়েছি আমি ওটা উপরে দিয়ে দেবো এরকম করে। এভাবে আমার স্টাইল, এটা কারোর কপি না, অনলি আমার স্টাইল। তো এরকম করে জড়িয়ে নেব। তো এটা জড়িয়ে নিয়ে ভালো করে এটা সেঁকবো সুন্দর করে। যত ভালো সেঁকা হবে, একটু ব্রাউন তত টেস্টি হয় খেতে। তো এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, খুবই মজা একটা নাস্তা। তো আমি এটা একটা বানানো হয়ে গেল, তো আর একটা আমি বানিয়ে দেখাবো। তো এটা দেখো, এটা আমি ফোনটা আমি সাইডে রেখে দিই। তো এটা আর একটা বানিয়ে দেখাচ্ছি, দেখো ফোনটা আমি কোনো এক জায়গায় রেখে দিয়েছি। এই ডিজাইনটা একটু আরও আলাদা বানাবো। তো এই ডিজাইনটা যত সুন্দর মানে ফিনিশিং যত সুন্দর করবে তত ভালো ডিজাইন হবে। এটা যদি কিছুর ভেতরে যদি এই ময়দাটা রেখে দিতাম, তো আটা ঘোলটা তো আরও সুন্দর ডিজাইন হতো। চামচে অত সুন্দর হচ্ছে না।
তো এটা আমি এরকম করে বানিয়ে কোনো মানুষ যে মানুষ বেড়াতে এসছে বাড়িতে, তাকে বানিয়ে দিলে, স্পেশালি যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাদের বানিয়ে খাওয়ানো খুবই মজা লাগে এটা সত্যি করে। তো আমার পক্ষে তো খুবই টেস্টি, এটা আমার খুবই ভালো লাগে। তো এরকম করে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবে, খুবই মজা। তো দেখো এটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এটাও ফের উল্টে পাল্টিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে শেপ দিবে, যত হালকাভাবে মতলব জলদিবাজি না করে আরামসে করলে বেশি সুন্দর হয় এই পিঠেটা। তো সবাই পাটিসাপটা বলে, কেউ অন্য অন্য গ্রামে আমরা শুনেছি যে বউ সুন্দরীও বলে। তো আমরা জড়াই পিঠা বলি এটা বাবা। তো এরকম করে এটাও এরকম করে দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে এটাও জড়িয়ে নেব। তো বাবা হাতে তাত লাগছে বুঝতে পারছো। তবু হাতে সুন্দর করে এটা জড়িয়ে নিলাম। তো কেমন লাগছে ডিজাইনটা? এই ডিজাইনটা আরও ভালো লাগছে। ফুলের ডিজাইনও করা হয়। তো আমার তো বাচ্চা আছে বাবা, বাচ্চা যত তাড়াতাড়ি যত সিম্পল ডিজাইন তত, লেকিন আমি বানিয়ে খাই তাই ভাবছি যে ভিডিও করি। এটা অনেকদিন ভিডিও করিনি আমি। তো চলো দেখাচ্ছি। এই দেখো খুবই সুন্দর, এত সুন্দর কালারফুল। রাতে অত ভালো দেখাচ্ছে না। তো খুবই মজার একটা রেসিপি আর খুবই টেস্টি, তাতে খেজুরের গুড় দেওয়া, তো আরও মজা। তো এই দেখো কেটে নিলাম, কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর খুবই মজা টেস্টি, ময়দা আর চালের গুঁড়ো দিয়ে তৈরি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।